ইকরা নামের মেয়েটির আত্মহত্যা বর্তমানে বাংলাদেশে একটি আলোচিত ঘটনা। খুবই মর্মান্তিক, অনেকে কেঁদেছেনও এবং এটাই স্বাভাবিক। এখানে তিনটি চরিত্র, ইকরা, ইকরার স্বামী আলভি এবং প্রেমিকা তিথি। এই তিনজনের মধ্যে আপনি কাকে বেশি দোষী মনে করবেন, কে বেশি অপরাধী? আমার সাথে আপনারা একমত হবেন না অবশ্যই, তারপরেও বলছি এখানে সবচাইতে অপরাধী ইকরা নামের মেয়েটি, যে আত্মহত্যা করলো। এই যুক্তিতে যাওয়ার আগে আমি ওই আলভি সম্পর্কে একটু বলি। এই আলভি ছেলেটিকে আমি চিনি, আমি যেহেতু মিডিয়ায় টুকটাক কাজ করি। ও 1,000 টাকার আর্টিস্ট থেকে এখন মোটামুটি একটি ভালো অবস্থান আছে, অনেক কাজ করতেছেন। ওর শুরুটা ছিল ইউটিউবে কিছু চটুল নাটিকার অভিনয় করা থেকে। ওই যে আছে না কিছু চটুল নাটিকা বলতে, ওই যে শাশুড়ির সাথে জামাইয়ের প্রেম, প্রবাসী বউর সাথে দেবরের প্রেম এবং লাফাঙ্গা টাইপের কিছু চরিত্র আছে। এই চরিত্রগুলি সে ভালো পারতো এবং ভালো পারার কারণেই সে একটা ভালো অবস্থানে চলে আসছে, মানে অনেক কাজ পাচ্ছে এখন। কিন্তু এই চরিত্রগুলি বর্তমানে এই দর্শক একটু বেশি, কারণ বাংলাদেশের দর্শকের রুচির অবক্ষয়, রুচির দুর্ভিক্ষ চলতেছে। সেটার একটি বড় প্রমাণ এই আলভির উত্থান। এই আলভিকে আমার একটু লাফাঙ্গা টাইপের মনে হয়। সবসময় দেখবেন ওর এই যে শার্টের বুতামগুলি এই পর্যন্ত, বুক পর্যন্ত খোলা থাকে। ওকে আমার টোকাই টোকাই লাগে। আমি বাংলাদেশের পরিচালক, প্রডিউসার এবং আর্টিস্টদের প্রতি অনুরোধ করছি, এই আলভি এবং তিথিকে যেন আর কোনো কাজে নেওয়া না হয়, এটা আমার অনুরোধ। কিন্তু আপনারা যদি নেন, তখন আমরা সাধারণ আমজনতা প্রতিরোধ করতে বাধ্য হব, কঠোর প্রতিরোধ করব, এটা বলে দিলাম। এখন যুক্তিতে আসি, আমি কেন বললাম এই মর্মান্তিক ঘটনার মধ্যেও ইকরা কেন সবচেয়ে অপরাধী। পয়েন্টে আসেন। ইকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা একটি মেয়ে, তার ফ্যামিলি স্ট্যাটাসও মোটামুটি অনেক ভালো। ইকরা এই বখাটে ধরনের ছেলেটিকে অল্প বয়সে প্রেম করে তার বাবা মার অমতে বিয়ে করে। একটি শিক্ষিত মেয়ের বোঝা উচিত ছিল, একটি শিক্ষিত মেয়ের রুচি থাকা উচিত ছিল। এবং সে যে একটি সন্তানকে যেই বাবা মা পেটে ধারণ করে তারপরে আস্তে আস্তে লালন করতে কতটা কষ্ট, সেই কষ্ট করার পরে মেয়েটি যখন বড় হলো, সে তার বাবা মার মুখে চুনকালি দিয়ে এই একটি লাফাঙ্গা ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করলো। তার বাবা মা যে কি কষ্ট পেয়েছে সেটা বুঝার ক্ষমতা ইকরার ছিল না। সুতরাং ইকরা অনেক অপরাধী একটি কাজ করেছেন এই আলভিকে বিয়ে করে। এভাবে আমাদের দেশে সাধারণত পালিয়ে বিয়ে করলে বাপ মা প্রথমে মেনে নেয় না, কিন্তু একটি সন্তান হলে পরে মেনে নেয়। কি আর করার আছে? ইকরার ক্ষেত্রে তাই ঘটেছে, বাপ মা সন্তান হওয়ার পর মেনে নিয়েছে। যাই হোক, ইকরার বোঝা উচিত ছিল, সে যদি আত্মহত্যা করে এই সন্তানটির দায় দায়িত্ব কে নেবে? এই সন্তানটি এতিম হয়ে যাচ্ছে, এই সন্তানটি মা হারা হয়ে যাচ্ছে। এই জাহাঙ্গীরনগরে লেখাপড়া করে তার এই বুঝটুকু হয় নাই যে আত্মহত্যা মহাপাপ। আমরা সবাই জানি পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু হলো বাবার কাঁধে সন্তানের লাশ। বাবার কাঁধে সন্তানের লাশের সেই খাটিয়া, সেই কাজটি করে গেলেন আত্মহত্যা করে এই ইকরা। বাবার কাঁধে তার লাশ তুলে দিলেন। সুতরাং আপনারা আমার সাথে একমত হন বা না হন, আমি মনে করি ইকরার সবচেয়ে বেশি অপরাধী। আমি সকল মেয়েদেরকে বলছি, বোকার মতো এভাবে আত্মহত্যা করবেন না। এভাবে কোনো অবুঝ শিশুকে এতিম বানাবেন না। বেঁচে থাকার জন্য কিংবা প্রতিশোধ নেওয়ার জন্য অনেক বিকল্প পথ আছে, কিন্তু একজন শিশুর জন্য মায়ের কোনো বিকল্প নাই, মায়ের কোনো বিকল্প হয় না।